গুড মর্নিং, কেমন আছেন আপনারা? এখন বাজে 9:45, কিন্তু দেখলে কেউ বলবে 9:45 বাজে? চারপাশটা দেখুন, সাদা কুয়াশায় ভর্তি হয়ে রয়েছে। মনে হচ্ছে যেন আমি দার্জিলিংয়ে চলে গেছি। কলকাতা দার্জিলিংয়ের ফিল দিচ্ছে। যাই হোক, গলা শুনে বুঝতেই পারছেন শরীরটা খুব খারাপ, ভীষণ ঠান্ডা লেগেছে। তাই দেরি না করে কাজ করে নিই। বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে। এখন বিকাল 5টা বাজে। আমি তাতানকে নিয়ে বেরিয়েছি পাড়া ঘোরাতে। আমাদের এই দিকটা না পার্ক না থাকায় এই বাচ্চাদেরকে রাস্তা দিয়েই হাঁটাতে হয়, আর তার উপরে মাঝে মধ্যে গাড়ি ঘোড়া চলে আসে, তাই জন্য খুবই না অসুবিধা হয়। সে যাই হোক, আজ আমি না আপনাদেরকে একটা গোলাপ গাছ দেখাবো। আমি তাতানের সাথে রোজ হাঁটি আর দেখি ফুলগুলো কি সুন্দর। একটা গাছে প্রায় 8-10টা ফুল হয়ে থাকে। ক্যামেরায় কতটা বোঝা যাবে জানি না। এই দেখ, অরেঞ্জ কালারের বড় বড় ফুল। যাই হোক, ফুল দেখা হয়ে গেছে। এইবার না আমি ওকে একটা ছোট্ট মাঠে নিয়ে এসি। অ্যাকচুয়ালি আমাদের পাড়ার আশেপাশে কোথাও না কোনো পার্ক নেই। পার্ক থাকলে কি হয়, বাচ্চাদের একটু খেলতে সুবিধা হয়। তাই জন্য একটা ফাঁকা জায়গা ছিল, মাটি ফেলা। আমি ভাবলাম ওখানেই নিয়ে যাই। গাড়ি ঘোড়া এটা ওটা আসে, ছোট বাচ্চা, খুব দুষ্টুমি হবে। এখন তাতান দিচ্ছে প্লেনকে টাটা। ও যতবার আকাশে প্লেন দেখতে পায় ও ততবারই তাকে টাটা বাই বাই করে। তাই ভাবলাম একটু ক্যামেরা বন্দি করি জিনিসটাকে। আর সামনে দাঁড়িয়ে আছে তার চারটে বডিগার্ড, লালু, মতি আর ভুলুয়া। এতগুলো ওর ফ্রেন্ড, বাবা তারা খুবই ভালোবাসে। এখন বাজে সন্ধ্যা 7টা। আমরা এসেছি ঠান্ডায় গরম গরম মোমো খেতে। আমার শরীর খারাপ শুনে তাতানের পাপা আজকে অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছে। সেই কারণে বলল চলো মোমো খেয়ে আসি। তাই বেরিয়ে পড়া। এইখানে জানেন তো 30 টাকায় 6 পিস মোমো দেয়। চিকেনের পরিমাণ অনেক না থাকলেও অল্প স্বল্প, আর খেতে খুবই সুস্বাদু হয়। আমরা প্রায় এইখানে আসি মোমো খেতে। আপনারা যদি কেউ সোনারপুরের কুড়িগাছির আশেপাশে থাকেন, এই দোকানে এসে ট্রাই করতে পারেন। দাদাভাই খুব ভালো মোমো বানায়, বিশেষ করে স্যুপটা আর চাটনিটা ভীষণ সুন্দর বানায়। আপনারা কুড়িগাছি যে ক্লাবটা আছে, সেই ক্লাবটা ফেরে যদি গঙ্গাজোয়ারের রাস্তার দিকে যান, জাস্ট একটুখানি এগিয়ে আসলে হাফ মিনিটও হয়তো লাগে না, কয়েকটা দোকানের পরই ওনার রাস্তার উপরে স্টলটা দেয়। চলুন মোমো খাওয়া যাক। এই যে দিয়ে দিয়েছে 6 পিস মোমো, 1 বাটি স্যুপ আর সঙ্গে চাটনি। এবার এসেছি ফুচকা খেতে। ফুচকার দোকানটাও ওরই পাশে, ঠিক কুড়িগাছি ক্লাবের উল্টো সাইডে। ইনি 10 টাকায় 6টা ফুচকা দেয়, আর সাথে লাস্টে আবার চাটনি দিয়েও ফুচকা দেয়। তাতানের পাপার বক্তব্য হলো তেঁতুল জল দেখে তাতানের জিভে জল আসছে। আমি ওকে বোঝাতেই পারছি না, ও তো এখনো তেঁতুল কি চেনেই না। যাই হোক, এইবার আমাদের টার্ন এসছে ফুচকা খাওয়ার। ফুচকাটা এত ক্রিস্পি বানায়, আমি ওনার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে আমি নিজেই কতবার ঢোক গিলেছি তার ঠিক নেই। চলুন খাওয়া যাক। ফুচকা আর মোমো পার্টি খতম। আজকে রান্নার পালা পড়েছে তাতানের পাপার। অনেক দিন ধরেই বলছে যে আমি চিকেন বানাবো, কিন্তু বিশ্বাস করুন, ওর হাতের রান্না আমার ভালো লাগে না। তাই আজকে যখন হাড় ছাড়া চিকেন আমি রান্না করব ভাবছিলাম, তখন বললাম তুমিই আজ রান্না করো, আমার শরীর খারাপ, আমি আজ বসে বসে খাবো। তাই ও কিচেনে চলে এসেছে। এখন প্রায় 11টা বাজে, তাতান ঘুমিয়েছে। আর আমাদের হচ্ছে এই যে রান্না হয়ে গেছে, দেখে তো বেশ সুস্বাদুই লাগছে। যদিও গরম গরম খেতে অপূর্ব লাগবেও দেখেই মনে হচ্ছে। চলুন টেস্ট করা যায়। আর বলে দিই, আমার ভিডিওস কিন্তু অনেকে দেখছেন, দেখে চলে যাচ্ছেন। একটা করে লাইক অবশ্যই দিয়ে যাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ, টাটা।